2026 সালে আপনারা যারা সেনজেন কান্ট্রি ভিজিট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র কান্ট্রি সিলেকশনে ভুল করার কারণে হিউজ বড় একটা গ্রুপ কিন্তু সেনজেন ভিসা রিফিউজ হয় বা নিশ্চিত রিজেকশনের দিকে যায়। এ কারণে অনেকের বড় প্রশ্ন থাকে যে এই মুহূর্তে কোন কান্ট্রিতে সেনজেন ভিসার জন্য আবেদন করলে আমি খুব সহজেই ভিসা পেতে পারি, আর তার পাশাপাশি কান্ট্রি সিলেকশন ছাড়াও আর অন্যান্য কোন কোন সাইট ডেভেলপ করলে আপনার সেনজেন ভিসাটা নিশ্চিত হতে পারে, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবি কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি আজকের মূল আলোচনা। আপনারা যারা 2026-এ সেনজেন ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন বা বারবার আবেদন করে আপনারা রিফিউজ হয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা একদম ক্লিয়ার ধারণা পাবেন যে কি কারণে আপনারা রিফিউজ হয়েছেন। আপনারা একটু আপনাদের ফাইলটা অ্যানালাইসিস করলে অনেকের সাথেই মিলে যাবে। আর যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি হবে এই ভিডিওটা। তো সেনজেন ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমেই আপনাকে সঠিক একটা কান্ট্রি সিলেকশন করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার জানতে হবে যে এই মুহূর্তে বা এই 2026-এ কোন দেশের ভিসা রেশিও ভালো থাকবে। নর্মালি আপনারা গুগলে সার্চ করলে বা যে কোনো সার্চ ইঞ্জিন বা এখন এআই আছে বা ইউটিউবে কন্টেন্ট পাবেন, সেখানে দেখবেন আপনারা আইসল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া, লুক্সেমবার্গ এইসব কান্ট্রির ভিসা রেশিও ভালো। তাই অনেকেই কি করে এইসব কান্ট্রিতে ভিসার জন্য আবেদন করতে চায়, আর সেক্ষেত্রে গিয়ে দেখে যে র্যান্ডাম রিফিউজ হয়। আমাদের কাছে ইউজ এরকম আছে অনেকে, যে আমি শুনেছি আইসল্যান্ডে ইউজ ভিসার রেশিও, লিথুনিয়ায়, লাটভিয়ায় হিউজ ভিসার রেশিও, তো ওখানে আমি আবেদন করলাম কিন্তু ওখানে আমি রিফিউজ হয়েছি, বা আমাকে কোনো এজেন্সি বলেছে ওই দেশের ভিসার রেশিও অনেক ভালো, আপনারা এই দেশে ভিসা আবেদন করলেই ভিসা পেয়ে যাবেন, কিন্তু আমার ভিসা রিফিউজ হচ্ছে। তো এর কারণ হচ্ছে বাংলাদেশিদের জন্য এই আইসল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া, লুক্সেমবার্গ এইসব কান্ট্রিগুলা টিপিক্যাল ডেস্টিনেশন না। আপনি ওইসব কান্ট্রিতে আবেদন করতে পারেন, হ্যাঁ এইটা আসলেই ওইসব দেশের ভিসার রেশিও ভালো ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু আপনিও ওইসব দেশে আবেদন করতে পারেন যদি আপনার স্পেসিফিক কোনো পারপাস থাকে বা ওই দেশের সাথে কোনো কানেকশান থাকে। নর্মালি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনি যদি একজন ট্যুরিস্ট হিসেবে বলেন আপনি এইসব কান্ট্রি ভিজিট করতে চাইবেন, ভিজিট করতে যাবেন, তাহলে এটা মানে লজিক্যাল হয় না বা রিয়েলিস্টিক হয় না। তারা জানে যে বাংলাদেশিদের জন্য টিপিক্যাল ডেস্টিনেশন কোনগুলা। লাইক বাংলাদেশিদের জন্য টিপিক্যাল ডেস্টিনেশন হচ্ছে ফ্রান্স হতে পারে, সুইজারল্যান্ড হতে পারে, তারপর জার্মানি হতে পারে, ইটালি হতে পারে, নেদারল্যান্ড হতে পারে। এইসব দেশগুলো কিন্তু বাংলাদেশিদের জন্য টিপিক্যাল ডেস্টিনেশন। বাংলাদেশিরা ঘুরতে গেলে এইসব দেশগুলোতে যায়। তো আপনি যদি হঠাৎ করে বলেন লুক্সেমবার্গ বা আইসল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া, তাহলে এটা বোঝা যাবে যে এটা আসলে মানে কোনো কারণ নাই। হ্যাঁ, যদি আপনার ওইসব দেশে কোনো রকম কোনো কেরিয়ার ফেয়ার থাকে, কোনো ট্রেড শো থাকে, কোনো ইভেন্ট থাকে, কোনো সেমিনার থাকে, বা আপনার কোনো ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার থাকে, তাহলে আপনারা ওইসব দেশে আবেদন করতে পারেন। কিন্তু নর্মালি যদি আপনার কোনো সেরকম কানেকশান না থাকে তাহলে আপনাকে অবশ্যই টিপিক্যাল যেই ডেস্টিনেশনগুলো আছে এই ডেস্টিনেশনগুলোর কোনো কান্ট্রিতে আবেদন করতে হবে। আর সেক্ষেত্রে টিপিক্যাল ডেস্টিনেশনের কোন দেশের ভিসার এখনকার রেশিও ভালো এইটা আপনাদেরকে জানতে হবে। সেক্ষেত্রে আপনারা বাংলাদেশি হিসেবে যদি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনারা ফ্রান্স, জার্মানি, ইটালি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড এইসব দেশগুলোর জন্য আবেদন করতে পারেন। তো এইসব দেশগুলোতে অ্যাটলিস্ট আপনি যে রিয়েলি ট্যুরিস্ট হিসেবে ট্রাভেল করতে যাবেন বা বাংলাদেশিদের টিপিক্যাল ডেস্টিনেশন, বাংলাদেশিরা সেনজেনে ঘুরতে যেতে চাইলে এইসব দেশে যেতে চায়, এইটা তাদের একটা ধারণা আছে, বা এই জায়গায় ট্যুরিস্ট ইন্টেনশনটা প্রুভ করাটা খুবই ইজি। এর পরের আপনার যে বিষয়টা সেটা হচ্ছে প্রিভিয়াস কোনো রিফিউজাল আছে কিনা
বা প্রিভিয়াস রিফিউজাল হিস্ট্রিটা আপনাদের মাথায় রাখতে হবে। যদি প্রিভিয়াস কোনো রিফিউজাল হিস্ট্রি থাকে তাহলে সেইটার সাথে ম্যাচ করে, সেটার সাথে ডেভেলপ করে পরবর্তী ফাইলটা আপনার সাবমিট করতে হবে অবশ্যই, যাতে প্রিভিয়াস হিস্ট্রি যেই যেই কারণে আপনাকে করেছিল সেই কারণগুলো সলভ করে তারপর, বা সেই জায়গাগুলোকে ডেভেলপ করে তারপর আপনারা নতুন করে আবেদন করবেন। এই গেল দুইটা কারণ। এরপরে থার্ড যেই অপশনটা সেটা হচ্ছে সঠিক ভিসা টাইপ, অর্থাৎ কোন ভিসায় আপনি আবেদন করবেন বা আপনার প্রোফাইলের সাথে কোন ক্যাটাগরিটা ম্যাচ করে এটাও কিন্তু আপনার বুঝতে হবে। আপনি কি ভিজিট ভিসার জন্য আবেদন করার জন্য আপনার প্রোফাইলটা ঠিক আছে কিনা, নাকি আপনি স্টুডেন্ট ভিসায় করবেন, নাকি ওয়ার্ক পারমিটে করবেন, নাকি বিজনেস ভিসায় করবেন, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। আর যদি কারো ফ্যামিলি থাকে ওইসব দেশে তাহলে ফ্যামিলি রিউনিফিকেশন ক্যাটাগরিতেও আপনি আবেদন করতে পারেন। দ্যাটস মিন ভিসার ক্যাটাগরি সিলেকশনটাও আরও একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপরে হচ্ছে আপনার স্ট্রং প্রোফাইল তৈরি করা। আপনাকে অবশ্যই সেনজেন কোনো কান্ট্রির ভিসা পেতে হলে প্রোফাইলটা অনেক স্ট্রং থাকতে হবে। আপনি যেই ক্যাটাগরির জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এলিজেবল হতে হবে, অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি, আপনার কান্ট্রিটাই, আপনার ট্রাভেল হিস্ট্রি, এই জিনিসগুলো স্ট্রং হতে হবে, যেটাতে মনে হয় যে আপনি ওই দেশে গিয়ে ভিজিট করে তারপর ফিরে আসবেন। কারণ আপনারা জানেন সেনজেন একটা কান্ট্রির ভিসা পেয়ে 28টা দেশ ভিজিট করতে পারেন। তো সেক্ষেত্রে শুধু পার্টিকুলারলি ওই দেশ ছাড়াও অন্যান্য দেশের থেকেও একটা প্রেশার থাকে। যদি আপনি ওই দেশে ভিজিট করতে গিয়ে তারপর অন্য দেশে অন্য কোনো কান্ট্রিতে গিয়ে সেটেল হতে চান বা ইললিগেল থাকেন বা জব করতে চান, তাহলে সেটার প্রেশার কিন্তু যেই কান্ট্রি আপনাকে ভিসা দিল তারও নিতে হয়। দ্যাটস ওয়াই অন্য যে কোনো কান্ট্রির তুলনায় সেনজেন আরও অনেক বেশি যাচাই বাছাই করবে আপনার প্রোফাইলটা স্ট্রং কিনা, আপনার সকল ডকুমেন্টেশন ঠিক আছে কিনা, আপনি গিয়ে ব্যাক করে আসবেন কিনা, আপনার কান্ট্রিটাই স্ট্রং আছে কিনা, এই জিনিসগুলো অবশ্যই সেনজেন সবগুলা কান্ট্রি কিন্তু অবশ্যই অনেক সিরিয়াসলি দেখে। ফাইনালি যেই কাজটা করতে হবে, আপনার সব প্রিপারেশন থাকলো, আপনি কান্ট্রি সিলেকশন করলেন, স্ট্রং প্রোফাইল হলো, আপনি সঠিক ভিসা টাইপ সিলেক্ট করলেন, তারপরে হচ্ছে আপনার এই ভিসার অ্যাপ্লিকেশনটা সাবমিশনটা প্রপারলি থাকে সেটা বোঝানোর জন্য আপনার সবগুলো ডকুমেন্ট একদম প্রফেশনাল ওয়েতে সাবমিট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার কাভার লেটার, তারপর আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, আপনার এফিডেভিট, ট্যাক্স ফাইল, সব কিছু একটার সাথে আরেকটা সামঞ্জস্য থাকতে হবে, তাহলেই আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন। সেজন্য আপনারা যেখানে সেখানে আবেদন না করে অবশ্যই কোনো এক্সপার্ট লয়ার বা কোনো এক্সপার্ট কনসালটেন্টের মাধ্যমে আপনাদের ভিসাটা প্রসেস করলে আপনাদের চান্সেস বেশি থাকে। আর সঠিকভাবে আপনি যদি ভিসার আবেদনটা করেন সেক্ষেত্রে আপনি যদি রিফিউজও হন তাহলে পরবর্তীতে আপনার চান্সেস অনেক বেশি থাকে বা পরবর্তীতে আপনার চান্সেস থাকে। বাট যে কোনো এজেন্সির মাধ্যমে গিয়ে ফেক ডকুমেন্ট দিয়ে কন্টাক্টে আপনারা যদি এই সেনজেন ভিসাটা নিতে চান তাহলে যেভাবে সেভাবে যে কোনোভাবে ডকুমেন্ট মেক করে তারপর একটা লটারির মতো একটা চান্স নিল আপনার ভিসা হওয়ার জন্য। যদি লটারির মতো সেভাবে আপনার ভিসা হয়ে গেল তাহলে সেই এজেন্সি একটা বড় ধরনের টাকা আপনার কাছ থেকে হাতিয়ে নিল, কিন্তু যদি না হলো তাহলে আপনার সারা জীবনের জন্য সেনজেন ভিসার চান্সেসটা কিন্তু সরে গেল, এমনও হতে পারে আপনাকে ব্যান্ডও করতে পারে। দ্যাটস ওয়াই ভিসা না হলেও আপনি প্রপারলি সাবমিশন বা প্রপারলি ভিসার অ্যাপ্লিকেশন ফাইলিং করাটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আশা করি এই ভিডিও থেকে আপনারা 2026-এ কিভাবে সেনজেন ভিসাটা নিশ্চিত করতে পারেন বা কোন 5টা জিনিসের প্রতি খেয়াল করলে আপনার সেনজেন ভিসাটা নিশ্চিত করতে পারেন এবং কোন কোন কান্ট্রির ভিসার রেশিও ভালো, কিভাবে কান্ট্রি সিলেক্ট করবেন সেটাও জেনে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।